হামের উপসর্গে শিশু মৃত্যু কমছেই না। ইতোমধ্যে চলতি হামের প্রকোপে প্রাণহানি 2 মাসে 450 ছাড়িয়েছে। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 56,000-এর বেশি, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 7,500 ছাড়িয়েছে। 15 মার্চ থেকে 16 মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 41,028 জন। এ পর্যন্ত নিশ্চিত হামে 74 জনের মৃত্যু হয়েছে, আর হাম সন্দেহে প্রাণহানি 389 জনের। হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, কুষ্টিয়ায় হাম পরিস্থিতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনাকে ধন্যবাদ। হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য যদি বলি, যে গত 24 ঘন্টাতে নতুন করে আরো প্রায় 26 জন নতুন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি চিকিৎসা নিচ্ছেন 104 জন, এবং এ পর্যন্ত জেলাতে সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় 1300 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 12 জনের। যারা মারা গেছেন তাদের প্রত্যেকের শরীরেই হামের উপসর্গ ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। জেলাব্যাপী কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। 2,30,926 জন শিশুকে টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই কার্যক্রম গত মাসের 20 এপ্রিল থেকে শুরু হয়েছে, এবং চলতি মাসের 10 মে পর্যন্ত প্রথম পর্যায়ে এটির লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল। পরে আরো 10 দিন বাড়ানো হয়েছে, এবং এই এই সময়টি কিন্তু আসলে সময়ের মধ্যে কিন্তু আসলে এই যে টিকা কার্যক্রম সেটি সম্পূর্ণ করা সম্ভব হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। সিভিল সার্জন বলছেন যে ইতিমধ্যে প্রায় 90% কাছাকাছি এই টিকার লক্ষ্যমাত্রা ইতিমধ্যে তারা পূরণ করতে পেরেছেন। হাতে আরো তিন দিন সময় আছে। এই সময়ের মধ্যেই তারা তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি পূরণ করতে পারবেন বলে সিভিল সার্জন বলছেন। পাশাপাশি যদি একটু বলেছি, সিভিল সার্জন বলছেন যে দীর্ঘদিন যেহেতু এই টিকা কার্যক্রমটি বন্ধ ছিল, যেই কারণে মূলত আসলে এই হামের সংক্রমণ এবং প্রাদুর্ভাব বেড়েছে। তিনি আশা করছেন যে যদি যথাসময়ে এই টিকা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সংক্রমিত রোগীর সংখ্যা কমে আসবে, এবং মৃত্যু ঝুঁকিও কমে আসবে বলে সিভিল সার্জন জানাচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর। জাহাঙ্গীর, জানাবেন গাজীপুরে হাম পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ লালন, আপনি আসলে যেমনটি বলছিলেন, দেশের বিভিন্ন জেলায় হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় গাজীপুরেও হামের যে প্রাদুর্ভাব দিন কিন্তু বাড়তে শুরু করেছে, এবং আজ গত 24 ঘন্টায় কিন্তু 60 জন শিশু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে, এবং হাম উপসর্গ নিয়ে কিন্তু তারা ভর্তি হয়েছে, এবং তাদের কিন্তু চিকিৎসা চলছে। এবং জেলায় কিন্তু গত জানুয়ারি থেকে কিন্তু এ পর্যন্ত 778 জন হামের উপসর্গ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, এবং 722 জন কিন্তু সুস্থ হয়ে চলে গেছেন, এবং এখন পর্যন্ত কিন্তু 60 জন শিশু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে দুইজন শিশু কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে মৃত্যুবরণ করেছে, এবং সিভিল সার্জন যেমনটি বলছিলেন যে কর্মসূচি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে, এবং 20 মে কিন্তু এটি শেষ হবে। এই 3 দিনের মধ্যে কিন্তু তারা 3 লাখের মতো টিকাদান কর্মসূচি দেবেন। তবে হামের যে উপসর্গ সেটি কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি হয়, কিন্তু আসলে অভিভাবকদের কিন্তু আতঙ্ক সৃষ্টি হচ্ছে, এবং তারা কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ হসপিটালে এসে কিন্তু যে শিশু রয়েছে তাদের কিন্তু চিকিৎসা দিচ্ছেন, এবং যে লক্ষ্যমাত্রা 3 লাখের যে লক্ষ্যমাত্রা রয়েছে টিকাদান, সেই টিকাদান কর্মসূচি কিন্তু চলছে, এবং ডাক্তাররা চিকিৎসকরা বলছেন যে এটি কিন্তু আসলে